এর গুরুত্বপূর্ণ হচ্ছে ক্লাস। এর আগের ক্লাস অর্থাৎ 13.1 যারা যারা ক্লাসটি করেছে তারা কিন্তু 13.2 এর অঙ্কগুলোকে একদম সহজে খুব কম সময়ের মধ্যে অঙ্কগুলো করতে পারবে। অর্থাৎ 13.1 আর 13.2 এর অঙ্কগুলো হচ্ছে সেম টু সেম হচ্ছে কি অঙ্ক। 13.1 যেমন তোমরা অঙ্কটা করেছিলে মিডল টার্ম মিডল ফ্যাক্টর করেছিলে, এখানেও তুমি কিন্তু মিডল ফ্যাক্টরের কিন্তু সম্মুখীন হও। তাই এখনো যারা 13.2 দেখেনি অবশ্যই তাকে 13.1 কিন্তু দেখতে হবে, তাহলে সেই 13.2 এর অঙ্কগুলো খুব সহজে কিন্তু করতে পারবে। তো চলো আমরা দেখি সেই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো। দেখো, আমি মিডল ফ্যাক্টরের প্রথম যে স্টেপ আমি বলেছিলাম যে শেষ যে ডিজিট প্রথম যে ডিজিট আর হচ্ছে কি শেষ ডিজিট, অর্থাৎ প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা এই দুটো সংখ্যার সাথে হচ্ছে মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই মানে কি স্যার? মাল্টিপ্লাই মানে হচ্ছে গুণ। অর্থাৎ প্রথম যে চল আর এই যে হচ্ছে এই স্কয়ারে চলচ্চিত্র এই সংখ্যার সাথে এই সংখ্যাকে গুণ করছে, তাহলে 2 এর সাথে 2 কে যদি গুণ করি তাহলে 2 গুণ 4। এটা গেল হচ্ছে স্টেপ নাম্বার 1। তাহলে মিডল ফ্যাক্টরের এক নাম্বার স্টেপ হচ্ছে এই যে প্রথম সংখ্যা আর শেষ সংখ্যার সাথে তোমাকে মাল্টিপ্লাই সবাই গুণ করতে, তাহলে 2 গুণ কত হয়ে গেল? 4। দ্বিতীয় নাম্বার স্টেপটি, দ্বিতীয় নাম্বার যে স্টেপটা হচ্ছে এই 4টাকে ভাঙার পরে আমাকে 5 নিতে হবে। 4 ভাঙার পরে 4টাকে উৎপাদন করে আমাকে 5 নিতে হবে। তাহলে এক নাম্বার স্টেপ প্রথম সংখ্যার সাথে শেষ সংখ্যাকে গুণ করতে হবে। যে গুণফলটা পাবো সেই গুণফলটা পাওয়ার পরে সেটাকে আমি উৎপাদক করবো, অর্থাৎ ভাঙবো। ভাঙার পরে সেই উৎপাদককে আমি দেখবো, যোগ এবং বিয়োগ করার পরে আমি 5 আসছে দিলাম। তাহলে ভাঙি, তাহলে 4 কি বলছে কত? যদি আমি 4 এর সাথে 1 কে আমি বিয়োগ দিই তাহলে আমার আসবে কত? 3। তাহলে কি আমাকে 3 মিলাতে বলেছে? না, তাহলে আমার বিয়োগ করতে যাবে না। তাহলে কি করতে হবে? 4 এর সাথে 1 টা আমাকে যোগ করতে হবে, তবে আমি কত পাবো? 5 পাবো। তাহলে 4 প্লাস 1 এর জন্য কত পাচ্ছি? বুঝতে? ব্যাস, চলো আমাদের হয়ে গেছে। তাহলে 2 নাম্বার স্টেপটাই হচ্ছে কি হয়ে গেছে? আমাদের স্টেপ হয়ে গেছে। চলো এবার আমরা কি করবো? তাহলে প্রথমে যেটা করবো কি, প্রথমে এটা যেমন আছে তেমনই লিখে যাবে স্কয়ার। এখানে তোমার সুবিধা অনুযায়ী তোমরা যারা অলরেডি মিডল টার্ম অন্য টিচারের কাছে পড়েছো, সে অন্য টিচার কিন্তু এই এটাকে আগে না রেখে পরে রাখবে, কিন্তু আমি এখানে আগে টানছি কেন? কারণ তোমার প্লাস মাইনাস এর যাতে গন্ডগোল হবে, কনফিউশন না হয়, ভুল না হয়, এই কারণে আমি তোমাকে এটাকে তুমি আগে টেনে। আচ্ছা, এই স্যার তারপরে স্যার কি করবো? তারপর যে তুমি করবে, এখানে যে তুমি 5 দেখতে পাচ্ছ, এটা 5 কিন্তু লিখতে পারবে না। 5 না লিখে আমি কি লিখবো? এই যে 4 প্লাস হচ্ছে 1 লিখবো। 5 না লিখে আমি কি লিখবো? 4 প্লাস হচ্ছে 1। তাহলে আমি এখানে 4 প্লাস হচ্ছে কত? 1 লিখবো। দেখা হয়ে গেল। নেক্সট প্লাস 2 আছে, প্লাস 2 লিখে দাও। তারপরে স্যার কি করবো? তারপরে এটা তোমার যেমন আছে তুমি তেমন বসাবে। তারপরে স্যার কি করবো? সিম্পল বিষয়। তারপরে যেটা হচ্ছে এটার সাথে আমি এটা গুণ করবো, একবার এটার সাথে হচ্ছে এটাকে গুণ করবো। তাহলে 4 কে এ দিয়ে যদি গুণ করো, 4 কে এ দিয়ে যদি আমি গুণ করি তাহলে আমি অবভিয়াসলি 4 এই পাবো। নেক্সট হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট, অনেক স্টুডেন্ট কিন্তু বলবো তোমরা ইম্পর্টেন্ট, এই সাইনটা চেঞ্জ হবে। প্লাসে যেটা হয়ে যায় সেটা হচ্ছে কি প্লাস। যে সমস্ত মহান স্টুডেন্ট গুলো জানে না প্লাসে তাদের জন্য বুঝতে পারছি না। প্লাসে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে কি প্লাস, মাইনাসে হয়ে থাকে সেটা হচ্ছে কি প্লাস, মাইনাসে হয়ে থাকে হচ্ছে কি মাইনাস, আবার প্লাসে হচ্ছে কি মাইনাস। এটাকে স্যার রাত জেগে মুখস্থ করবো? না, এটা রাত জেগে মুখস্থ করার কিছু নেই। সিম্পল একটা জিনিস মনে রাখবে তাহলেই হবে। যদি তোমার একই পাতানো হবে প্লাস আর আলাদা আলাদা যদি পাঠাবো মাইনাস। দেখো এখানে প্লাস আছে, এখানে প্লাস, তার মানে প্লাস, এখানে আছে মাইনাস, এখানে মাইনাস, তার মানে হবে প্লাস। তাহলে একই যদি থাকে তাহলে প্লাস, আর আলাদা আলাদা থাকবে সেটা হবে কি মাইনাস। তাহলে এখানে প্লাস, এখানে প্লাস, অবভিয়াসলি প্লাস হবে। তাহলে এ কে 1 দিয়ে গুণ করতে গেলে এই হয়, সবাই জানো। তারপরে হচ্ছে প্লাস 2 হচ্ছে কি প্লাস 2 বসে। তারপরে স্যার কি করবো? তাহলে 1 नंबर स्टेप तो हो गया, दूसरा भी होगा, तीसरा भी होगा। যেটা আমি বলছিলাম 3 নাম্বার স্টেপ। 4 নাম্বার স্টেপ, এই 4 নাম্বার স্টেপটা হচ্ছে কি, 4 নাম্বার যে স্টেপটা হচ্ছে কমন নেওয়ার ব্যাপার। এখানে যে কমন নেওয়ার ব্যাপার, এখানে দেখো
এইগুলো কয়টা আছে তোমাকে ভালো করে দেখতে হবে। আমি তার আগে দেখবো যে এখানে কি আছে, 2 আছে। এখানে কি 2 আছে? তার প্রশ্ন উত্তর হচ্ছে হ্যাঁ স্যার এখানে আছে। তাহলে এখানে 2 আছে, আবার এখানে 2 আছে, তাহলে তুমি কমন পাবে। কমন নেওয়ার প্রাথমিক স্তর হচ্ছে দুটো জায়গায় থাকবে। এটা কিন্তু নতুন না, এর আগে তুমি শিখেছো, এর আগে পাঠে কিন্তু ধরে ধরে শিখেছি। তাহলে এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে আমি 2টাকে কমন নিই। তাহলে 2 যেহেতু কমন নিয়ে নিয়েছি, আচ্ছা আর স্যার কি কমন আসবে? আর কি কমন আসবে? এখানে এ আছে, তাহলে এখানে এ আছে, এগুলা এখানে একটা, এখানে দুটো, তাহলে আমি একটাই কমন নিতে পারবো। কমন নেওয়ার নিয়ম যেটা হচ্ছে আমি এটা বলছিলাম, সর্বনিম্নটা নিতে পারবে এবং দুটো জায়গায় থাকতে হবে। এখানে 2 আছে, এখানে 4 আছে, কিন্তু 4 কমন নিতে পারবে না, কারণ এখানে 2 আছে। সর্বনিম্নটা নিতে পারবে, সবচেয়ে কমটা নিতে পারবে, তাই তার জন্য 2টা কমন। ঠিক আছে, এখানে এগুলো কটা আছে? একটা আছে। এখানে এগুলো কটা আছে? দুটো আছে। বলো দেখি কটা কমন হবে? হ্যাঁ তুই বলেছো একটাই হবে। কেন একটা হবে? কারণ হচ্ছে এ আছে এখানে, এখানেও আছে, এ কমন তো হবে। তুমি কয়টা কমন হবে? একটাই, কারণ হচ্ছে এখানে একটি আছে, কিন্তু কটা আছে? দুটো। এখানে যদি দুটো থাকতো, এখানে দুটো থাকতো, তাহলে কিন্তু দুটো কমন নিতে পারতাম। ঠিক আছে, তাহলে আমি এখানে কয়টা কমন নিব? আমি এখানে শুধুমাত্র দুটো কমন নিয়ে নিয়েছি, দুটার মধ্যে একটা কমন নিয়ে নিয়েছি, আর আছে কয়টা? একটা। প্লাস আছে, প্লাস বসে গেল। 2 তো কমন নিয়ে নিয়েছি, এও কমন নিয়ে নিয়েছি, শুধুমাত্র 2 পড়ে আছে, প্লাস আছে। আচ্ছা এখানে স্যার কমন হবে, এখানে কি হবে ভালো ভালো দেখি, কেউ বলতে পারো কি কমন হবে? এখানে কি, এখানে যে 2 কমন হবে না, কারণ এখানে 2, এখানে 2 থাকলে এখানে কিন্তু নেই। এখানে এ আছে, এখানে এ আছে, এখানে যদি এ নেই, তাহলে 2 ও কমন হবে না, এও কমন হবে। যার কেউ নেই তার 1 আছে, যার কেউ নেই তার হচ্ছে 1 আছে। কি করেছে? কারণ এ এর সাথে তুমি যদি 1 কে গুণ করো, তাহলে এই কি হবে? এই পাবে। তাহলে এখানে 1 আছে, আবার 2 এর সাথে 1 কে যদি তুমি গুণ করো, তাহলে কিন্তু তুমি 2 পাবে। তার মানে এটা বুঝতে চাইছি যে এ কে যদি তুমি 1 দিয়ে গুণ করো, তাহলে এ, আবার 2 কে যদি 1 দিয়ে গুণ করো, তো হচ্ছে কি 2। তার মানে কি? তার মানে হচ্ছে এখানে 1 আছে, আবার এখানেও হচ্ছে কি 1 আছে। তাহলে আমি কি স্যার কমন নিতে পারি? 1 কমন নিতে পারি না? পারি না, অবভিয়াসলি পারি। তারপরে আমি কি করবো? তাহলে 1 তো কমন নিয়ে নিলাম, তারপরে কি আছে? তাহলে কি বসে গেল? এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই জায়গাটা মনে রাখবে। এই প্লাস আর এই প্লাস, প্লাসে প্লাস হয়ে যায় প্লাস। 1 তো কমন নিয়ে নিয়েছি, কি পড়ে আছে? শুধুমাত্র হচ্ছে কি। আশা করি এই পর্যন্ত আমার কথা বুঝতে পেরেছে। তারপর যতই দুর্বল স্টুডেন্ট হোক না কেন বুঝতে পারবে ভীষণ। স্যার 4 নম্বর স্টেপ তো কমপ্লিট হয়ে গেল। 5 নম্বর স্টেপ কি? 5 নম্বর যে স্টেপ যেটা হচ্ছে, দুটো জায়গাতে কি আছে কিন্তু ভালো করে লক্ষ্য করতে। এখানে a প্লাস 2 আছে, আবার এখানেও a প্লাস 2 আছে, তাহলে আমি a প্লাস 2 কিন্তু কমন নিতে পারবো। তাহলে কমন নেওয়ার নিয়ম হচ্ছে দুটো জায়গাতে থাকতে হবে। দেখো এখানে প্লাস 2, এখানে প্লাস 2, তাহলে এখানে কম বেশি না, দুটোই কিন্তু সমান সমান আছে। তার জন্য বোন আছে, যা আছে ও কিন্তু তার আছে, তাই একই দেখবে। তাহলে a প্লাস হচ্ছে কি, আমি একটু কমন নিয়ে নিয়েছি। তাহলে a প্লাস 2 কমন নিয়ে নিয়েছি, তাহলে কি করে আছে? শুধুমাত্র হচ্ছে কি 3। a প্লাস 2 তো কমন নিয়ে নিয়েছি, শুধুমাত্র পড়ে আছে হচ্ছে কি প্লাস হচ্ছে কি। এটাই হচ্ছে তোমাদের উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছে। যারা যারা বুঝতে পেরেছে তারা কি করবে? 2 নম্বর অঙ্কটা তুমি করতে শুরু করো। বুঝতে না পারলে তখন তুমি দেখবে, তার আগে কিন্তু তুমি নিজে নিজে করার চেষ্টা করো, সেটাই ইম্পর্টেন্ট, নিজে নিজে চেষ্টা করো। আর অঙ্কটাও একই রকম অঙ্ক, সেম টু সেম। এখানে তুমি 10 পর্যন্ত নিজে থেকেই করতে পারবে। 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত সেম টু সেম নিজে করতে পারবে। দেখো যারা করতে পারছো না তারা একটু দেখো। আমি বলেছিলাম 1 নাম্বার স্টেপ হচ্ছে প্রথম যে সংখ্যার সাথে শেষ সংখ্যাটাকে গুণ করে দাও। প্রথম সংখ্যার সাথে শেষ সংখ্যাকে গুণ করো। মিডল ফ্যাক্টরে প্রথম যে স্তর, 1 নাম্বার স্তর, প্রথম সংখ্যার সাথে শেষ সংখ্যাকে তুমি গুণ করো। তাহলে 3 এর সাথে যদি তুমি 8 কে গুণ করো, তাহলে তুমি কি পাবে? 3 8 হচ্ছে কত? 24। তাহলে তুমি এখানে 24টাকে বসে বসালাম। এই 24টা বসার পরে 24টাকে আমি উৎপাদন করব। উৎপাদন করার পরে আমাকে কত দিতে হবে? 14 দিতে হবে। দেখো আমি 14 তোমাকে মিলে রাখছি। এটা 2 দ্বারা বিভাজ্য। কত হয় সবাই জানে যে 12 দুগুণা হচ্ছে কত? 24। 2 কে যদি তুমি 12 দিয়ে ভাগ করে তাহলে 6 দুগুণা 12। 2 কে আবার 3 দিয়ে যদি ভাগ করে তাহলে 3 দুগুণা হচ্ছে কত? 6। ঠিক কত দিতে হবে? 14। দেখো এখানে 2 দুগুণা কত হয়? 4। 3 দুগুণা 6, 6 4 10 হলো না? তাহলে এমন কিছু করতে হবে তোমাকে যাতে 14 বানাতে। কিভাবে বানাবো স্যার? দেখো সিম্পল কথা। 3 দুগুণা হয় কত? 6। 6 দুগুণা হয় কত? 12। তাহলে 12 আর এখানে কত? 2। তাহলে 12 দুগুণা 2 হচ্ছে কত? 14। এত স্যার কঠিন ভাষা বুঝে গেল না, সহজ করে বুঝলাম। চলো বুঝে নিচ্ছি। তুমি 24টাকে দেখলাম আমি 12 দিয়ে একটু টোটাল ভাগ করতে পারি, তাহলে 12 দুগুণা হচ্ছে কত? 24।
12 সাথে 2 কে যদি আমি যোগ করি তাহলে তুমি কি পাবে? নিশ্চয় 14 পাবে। ব্যাস, তুমি 14 পাচ্ছি। তাহলে এটা তোমার ভেঙে ভেঙে একেবারে ভেঙে ভেঙে করিয়েছি, আর এটা হচ্ছে অল্প আমি ভেঙেছি, যার যেটা সুবিধা হবে সেটা তুমি করতে পারো। তাহলে আমি এবার করতে শুরু করছিলাম। তাহলে এখানে যেমন আছে তুমি তেমন বসিয়ে দাও। 3x² আগে কাকে লিখবো বলো দেখি? এক্স কে লিখবো। তারপরে কাকে লিখবো স্যার? 14 না, 14 না লিখে আমি কি লিখবো? 12 প্লাস হচ্ছে 2। কি লিখবো? 12 প্লাস হচ্ছে 2। তাহলে আমি লিখবো 12 প্লাস হচ্ছে কি 2 লিখে ফেললাম, প্লাস হচ্ছে 8 আছে, আমি 8 কে বসিয়ে ফেলবো। ওকে, তারপরে স্যার কি করবো? এই 3x² লিখবো। একবার স্যার এটার সাথে এটা গুণ করতে, 12 কে x এর সাথে গুণ করতে গেলে 12x হয় স্যার, প্লাসে প্লাস ই হয়, যেটা আমি আগে করেছি, প্লাসে প্লাস বসালাম। নেক্সট স্যার কি করবো? 2 কে x এর সাথে গুণ করবো, 2x হয়ে গেল। তারপর স্যার যেমন আছে তেমন এটাকে বসিয়ে দিবো, হয়ে গেল। আচ্ছা, अब क्या करेंगे স্যার? এবার স্যার কি করবো? এবার হচ্ছে যেটা তুমি কি করবে, কমন নিয়ে। এখানে 3 আছে, এখানেও 3 আছে, দেখো 3 4 হচ্ছে কত? 12। তার মানে এখানে তোমার 3 আছে, আবার এখানে তোমার কত হচ্ছে? 3 আছে। আচ্ছা, আর কি ভোগ কি কমন হতে পারে? অনেক স্টুডেন্ট বলছে স্যার x², আবার অনেক স্টুডেন্ট বলছে x না, x² হবে না। এখানে শুধুমাত্র যে কমনটা হবে x হবে। কেন x হবে? আমি বলেছি দুটো জায়গায় থাকতে হবে, ভালো কথা, কিন্তু সর্বনিম্ন সব থেকে কমটা নিতে পারবে, এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, সব থেকে কমটা নিতে হবে। তাহলে এখানে এক্স গুলো একটা আছে, এখানে এক্স গুলো দুটো, তাহলে কোনটা নেবে? একটা নেবে না দুটো নেবে? একটাই নিতে হবে, কারণ এখানে যদি তোমার স্কোয়ার থাকতো, এখানে স্কোয়ার, এখানে এক্স গুলো দুটো, এখানে এক্স গুলো দুটো, তাহলে এক্স স্কোয়ার তুমি কমন নিতে পারবে। ঠিক আছে? মানে পারবে না। কেন পারবে না? কারণ এখানে এক্স গুলো একটা, যেটা সর্বনিম্নটা নিতে হবে। ঠিক আছে, আশা করি বুঝে গেছে। তাহলে এখানে 3, এখানে 3, তাহলে তুমি 3 কমন নিয়ে নিবে। ভেরি গুড। এখানে এক্স আছে, এখানে এক্স আছে, কোনটা নেবে? আমি একটাই না, এখানে তুমি এক্স বসিয়ে দিলাম। 3 তো কমন নিয়ে নিয়েছি, দুটার মধ্যে একটা কমন নিয়ে নিচ্ছে, আছে কটা? 3 তো কমন, দুটোর মধ্যে একটা আছে, কটা? একটাই, এক্স। 3 তো তুমি কমন নিয়ে নিয়েছো, এক্সও কমন নিয়ে নিয়েছো, শুধুমাত্র কি পড়ে আছে? 4। তাহলে তুমি 4টাকে বসাও, প্লাস আছে তুমি প্লাস বসাও। আচ্ছা, এবার স্যার কি কমন হবে? এবার যেটা কমন হবে, 4 দুগুণ হচ্ছে কত? 8। তাহলে এখানে 2 আছে, আবার এখানে 2 আছে, তাহলে আমি এখন কি কমন নিতে পারি? 2 আমি কমন নিতে পারি। তাহলে আমি এখন 2টাকে আমি বসালাম। 2 যেহেতু আমি কমন নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে আছে? শুধুমাত্র এক্স। এই প্লাস ক্লাসে প্লাস হবে, বেশি প্লাস হয়, যেটা তোমাকে দেখিয়েছি, একই হলে প্লাস হয়। তাহলে 2 যেহেতু কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে আছে? 4। তাহলে আমি 4টাকে বসি, হয়ে গেছে। এবার স্যার কি কমন? এই যে দেখো তো, সেম টু সেম কিনা? তাহলে আমরা এখন কি কমন নিতে পারি? তাহলে এক্স প্লাস হচ্ছে কত? 4 কমন নিয়ে নিয়েছি। কি পড়ে আছে বলো দেখি? শুধুমাত্র 3x প্লাস হচ্ছে 2 পড়ে আছে, কারণ এটা আমি কমন নিয়েছি। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। নিয়ে নাও, তারপর আমরা করার চেষ্টা করব। এবার আমি দেখি, যেটা আমি বলেছিলাম যে শেষ সংখ্যার সাথে প্রথম যে সংখ্যা আর শেষ সংখ্যা কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে 6 এর সাথে তুমি 2 কে গুণ করো, তাহলে 6 দুগুণ হচ্ছে কত? 12। এই 12 ভাঙার পরে তোমাকে 7 নিতে হবে। সবাই জানেন যে 3 4 এর সাথে 12 হয়, তাহলে 4 এর সাথে 3 কে যোগ করতে গেলে তুমি কত পাবে? 7। তাহলে আমাদের হয়ে গেছে কিন্তু একটা। চলো, তাহলে এবার যেমন আছে তেমন লিখে ফেলি। দেখো সেম টু সেম। তাহলে 2 হচ্ছে কি m² বসে গেল, কাকে আগে লিখবো স্যার? m কে লিখবো। তারপরে কি 7 লিখবো? না, 7 না লিখে আমি কি লিখবো? 4 এর সাথে 3 কে যদি তুমি যোগ করো, তাহলে তুমি কি পাবে? 7। তাহলে আমি লিখবো 4 প্লাস হচ্ছে কত? 3, তার মানে 7। তারপরে এখানে প্লাস 6 আছে, প্লাস 6 তুমি বসিয়ে দাও, হয়ে গেছে। তারপরে এখানে 2m² আছে, তুমি 2m² বসাও। এবার আমি কি করবো? এবার যেটা হচ্ছে কি, 4 এর সাথে আমি একবার m কে গুণ করবো, 3 এর সাথে m কে গুণ করবো। তাহলে 4 কে m দিয়ে যদি আমি গুণ করি, তাহলে কি পাবে? 4m প্লাসে বোঝে প্লাস, আর 3 কে m কে গুণ করতে গেলে আমি পেয়ে যাবো সেটা হচ্ছে 3m প্লাস হচ্ছে কি 6। ওকে, এবার স্যার কি কমন নেব? এবার যেটা কমন নেব সেটা তোমরা বলো। দেখো তো, এখানে 2 আছে, এখানে 2 আছে কি? হ্যাঁ আছে। তাহলে 2 দুগুণ হচ্ছে কত? 4। তাহলে আমি কমন নিতেই পারি। তাহলে এখানে হচ্ছে কি 2, আবার এখানে দেখো 2, আবার এখানে 2। তাহলে আমি এখন কি কমন নিতে পারি? 2 আমি কমন নিতেই পারি। আচ্ছা স্যার, আর কি কমন নিতে পারি? হ্যাঁ, একদম ঠিক ধরেছো, এখানে m কমন হবে। কেন? এখানে স্যার m আছে, এখানে m আছে, কিন্তু সর্বনিম্ন সব থেকে কম কোনটা? একটা, তার জন্য তুমি একটাই কিন্তু তুমি কমন পাবে। তাহলে আমি m কিন্তু কমন নিয়ে নিলাম। স্যার দুটা কমন নিয়ে নিয়েছি, এগুলো দুটো ছিল, আমি একটা কমন নিয়ে নিয়েছি। আছে কয়টা? একটা, তার জন্য আমি একটাই এম বসবে। এবার যোগ আছে, এখানে তুমি যোগ বসো, মানে এইরকম ভাবে তুমি চিন্তা ভাবনা করতে পারো। এখানে প্লাস, এখানে প্লাস, প্লাস কি হলো? তাহলে 2 তুমি কমন নিয়ে নিয়েছো, এম তুমি কমন নিয়ে নিয়েছো, শুধুমাত্র এই ব্যাচে না 2টা পড়ে আছে, তাহলে 2টা বসে গেল। প্লাস এখানে স্যার কি কমন হবে বলো? এখানে কি কমন হবে? এখানে 3 আছে, এখানে 3 আছে,
কারণ 3 দুগুণা হচ্ছে কত 6। তাহলে এখানে তুমি 3 দেখতে পাচ্ছ, এখানে তুমি 3 দেখতে পাচ্ছ, আবার এখানে তুমি 3 দেখতে পাচ্ছ। তাহলে তুমি কি কমন নিতে পারো? তুমি 3 কমন নিতেই পারো। চলো আমি 3 কমন নিয়ে নিই। যদি আমি 3 কমন নিয়ে নিই তাহলে ফাইনালি আমাদের কি করে থাকবে? শুধুমাত্র এম করে থাকলো। কেন স্যার এম করে থাকলে এম কি কমন হবে না? এম কমন হবে না। এখানে এম থাকলে এখানে তো এম নেই, দুটো জায়গাতে থাকতে হবে। তাহলে যেহেতু তোমার দুটো জায়গাতে নেই তাহলে এম কমন হবে না। তাহলে এম করে থাকলো প্লাস, এই দেখো এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাসই হলো। 3 কমন নিয়ে নিয়েছি, শুধুমাত্র কি করে থাকলো 2, তার জন্য কিন্তু বসে গেল। এবার আমি কি লিখবো? এখানে আছে এম প্লাস 2, আবার এখানে আছে এম প্লাস 2। তাহলে আমি এখন যেটা করবো, এম প্লাস হচ্ছে কি 2 কমন নেব। তাহলে আমি এম প্লাস হচ্ছে কি 2 আমি কমন নিয়ে নিলাম, এম প্লাস 2 কমন নিয়ে নিলাম। ফাইনালি যেটা করে থাকবো সেটা হচ্ছে কি 2m, 2m, এম প্লাস 2 কমন নিয়ে নিয়েছি, কি করে থাকবে প্লাস হচ্ছে কি 3। এটাই হচ্ছে তোমাদের উত্তর। দেখো 4 নাম্বার হচ্ছে কি অঙ্কটা। তাহলে আমি প্রথম স্টেপ, আমি বারবার বলছি প্রথম স্টেপটা কি? প্রথম স্টেপটা হচ্ছে প্রথম সংখ্যার সাথে শেষ সংখ্যাটাকে মাল্টিপ্লাই করতে হয়, মানে গুণ করতে হয়। না 15 কে আমি কত দিয়ে গুণ করতে হবে? 6 দিয়ে। যদি আমি 6 কে আমি 15 দিয়ে আমি গুণ করি তার মানে হচ্ছে 90। 6 15 হচ্ছে কত? 90। এই 90 ভাঙার পরে, এই 90 কে উৎপাদন করার পরে তোমাকে কত মিলাতে হবে? মানে বুঝতে পারছো না? এখানে কিছু না, মানে হচ্ছে 1, অর্থাৎ 44 সামনে কি দেখতে পাচ্ছ? x এর 44 সামনে 1, তার মানে তোমাকে 1 মিলাতে হবে। কত মিলাতে হবে? 1। তাহলে 90 ভেঙে 1 মিলাতে হবে। সিম্পল বিষয়, একেবারে সিম্পল। 9 10 হচ্ছে কি 90। তাহলে 10 এর সাথে তুমি যদি 9 কে বিয়োগ দাও তাহলে কি তুমি এম পাবে? পাবে না? পাবে না? তাহলে তুমি পাবে, ব্যাস হয়ে গেল। তুমি এত টেনশন নেওয়ার কি আছে? এটা যেমন আছে তেমন তুমি বসিয়ে দাও। 6x² মাইনাস কাকে আগে লিখবো? x, তারপরে কাকে লিখবো? 1 না, 10 মাইনাস হচ্ছে কত? 9। তাহলে আমরা লিখবো 10, সরি এখানে 10 লিখবো। 10 মাইনাস হচ্ছে কত? 9 মাইনাস হচ্ছে কত? 15। ওকে, তারপরে কাকে লিখবো? 6x² মাইনাস, তারপরে আমি ফাইনালি যেটা লিখবো সেটা হচ্ছে 10 কে x দিয়ে গুণ করবো এবং 9 কে x দিয়ে গুণ করবো। দেখো তাহলে 10 কে x দিয়ে যদি গুণ করি তাহলে তুমি কি পাবে? 10x প্লাস, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে। তারপরে দেখো এই মাইনাস, এই মাইনাস হয়ে গেল প্লাস। আমি বারবার বলছিলাম 9 কে x দিয়ে তুমি গুণ করো তাহলে কি হবে? 9x মাইনাস 15 আছে, তুমি 15 বসিয়ে দাও। এবার তোমার কি কমন হবে? দেখো এখানে কি আছে? 3 দুগুণা 6, দেখো ভাঙিয়ে দিচ্ছি। 5 দুগুণা 10, তার মানে কি কমন? ঠিক ধরেছো, এখানে 2, আবার এখানেও 2, তাহলে 2 প্রথমে তুমি কমন হয়ে গেল। আচ্ছা আর স্যার কি কমন? এখানে x গুলো দুটো, এখানে x গুলো পাঠাবো। আমি x গুলোকে কি করতে পারি? কমন নিতেই পারি, নিয়ে নিলাম। 2 কমন নিয়েছি, কি পড়ে আছে? শুধুমাত্র 3। দুটার মধ্যে একটা কমন নিয়ে নিচ্ছে, আছে কত? একটা। a প্লাস a মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, 2 কমন নিয়ে নিচ্ছে, x কমন নিয়ে নিচ্ছে, শুধুমাত্র কি পড়ে আছে? 5। বুঝতে? আচ্ছা স্যার আর কি কমন হবে? সিম্পল। দেখো 3 3 কে কত হয়? 9, আর 3 পাচ্ছে কত হয়? 15 হয়ে গেল। তাহলে দেখো এখানেও আছে কত? 3, আবার এখানে কত আছে? 3। তাহলে এখন আমি কি করতে পারি? এখানে যে যোগ আছে তুমি যোগটা বসিয়ে দাও, এই যোগ আছে তুমি বসিয়ে দাও। তাহলে 3 তুমি এখন কমন নিবে, কেন? এখানে 3 আছে, এখানে x আছে, এখানে কি আছে? না, তাহলে তুমি কমন পাবে না। 3 যেহেতু কমন নিয়েছে শুধুমাত্র আছে 3। আবার দেখেন a প্লাস a মাইনাস, মাইনাস 3 কমন, শুধুমাত্র কি পড়ে আছে? আচ্ছা একটা মিস করেছি যে শুধু কি এখানে 3 পড়ে আছে, x পড়ে নাই আছে, তো তাহলে আমাকে এক্সট্রা করতে হবে। মনে রাখবে এই দুটো ভাগ কিন্তু তোমার সেম। যদি তোমার সেম না থাকে, আলাদা থাকে, তাহলে বুঝতে হবে যে ফ্যাক্টর হচ্ছে না। তাহলে দেখো দুটো ঘরই সেম আছে, আমি এখন কমন নিতেই পারি। তাহলে আমি এখন এটাকে কমন নিয়ে নিলাম। তাহলে 3x মাইনাস হচ্ছে কি 5, এটা কমন নিয়ে নিয়েছি, শুধুমাত্র পড়ে আছে 2x, এটা তো কমন নিয়ে নিয়েছি, শুধুমাত্র পড়ে আছে হচ্ছে কত? প্লাস। বাস হয়ে গেল তো। পাঁচেরটা আমার মনে হয় এতক্ষণে অনেক স্টুডেন্ট পড়ে ফেলেছে। তাহলে প্রথম সংখ্যার সাথে শেষ সংখ্যাকে গুণ করো, তাহলে 8 9 কত হয়? 72। 72 টাকা উৎপাদক করার পরে, 72 টাকা ভাঙার পরে বড় দিকে কত নিতে হবে? কিছু না, মানে হচ্ছে 1, তার মানে তোমাকে 1 মিলাতে হবে, রাইট? তাহলে 8 9 হচ্ছে কত হয়? 72। 8 9 72। তাহলে 9 এর সাথে যদি আমি 8 কে এখন বিয়োগ দিই তাহলে তো তুমি 1 পাবে। পাবে না? পাবে না? পাবে। ব্যাস হয়ে গেল ব্যাপারটা। এত আবার কঠিন কি আছে? দেখো এটা সিম্পল, 9 আর স্কয়ার বসিয়ে দিলাম, কাকে লিখবো স্যার? আর। এবার স্যার কাকে লিখবো? 1 না, কি লিখবো? 9 মাইনাস, তাহলে আমরা কাকে লিখবো?
9 মাইনাস 8। তারপরে স্যার কাকে লিখবো, মাইনাস হচ্ছে কি 8। তারপরে দেখো 9 হচ্ছে কি আর স্কয়ার বসিয়ে দিব। একবার দেখো কার সাথে গুণ করবো, একবার 9 এর সাথে আর কে, আর এর সাথে 8। ব্যাস, তাহলে দেখো 9 কে আর দিয়ে যদি আমি গুণ করি তাহলে তুমি 9 আর পাবে, প্লাস সি মাইনাস সি মাইনাস 8 কে আর দিয়ে যদি তুমি গুণ করো তাহলে তুমি 8 আর মাইনাস হচ্ছে। বলো এই পর্যন্ত বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ পর্যন্ত ওটাই করে আসছি, এর আগেও পাঠে করেছি, যারা ও পাঠ করেনি তারপরও পাবে, এত কোনো সন্দেহ নেই যে পারবে না। আচ্ছা এবার কি কমন হবে বন্ধু, দেখো তো এখানে 9 আছে, এখানে 9 আছে, তাহলে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি 9 কমন, আর স্যার কি কমন, আর কমন। একদম ঠিক, এই যে এখানে আর এখানে দুটো আর, তাহলে আর কমন। তাহলে আমি এখন কমন দিতে পারি স্যার 9 আর কমন দিব। বলো তো কি পড়ে আছে, এটা স্যার বলতে আছে 9 তো কমন নিয়ে নিচ্ছি, দুটো আমাকে একটা কমন নিয়ে নিচ্ছি, তারপরে আছে প্লাস এই যেটা আছে সেটা তুমি বসো সিম্পল, যেটা স্যার কমন নিয়ে নিচ্ছি, আরো স্যার কমন নিয়ে নিচ্ছি। আমি বলেছি কিছুই নাই, তা যার কিছু নেই তার কে আছে, হ্যাঁ যার কিছু নাই মানে হচ্ছে 1 স্পষ্ট। এবার দেখো মাইনাস আছে, মাইনাস বসে মানে এটা যা থাকবে তাই বেশি। আচ্ছা বলতে কি তোমার স্যার এটা বলতে নাই, সে বলবেন না, বলবেন না, এখানে 8 এখানে 8 তাহলে এই আমি আর কি কমন, এই তো কমন নিয়ে গেছে, আর কমন না, আর কেন কমন, শুধু এক জায়গাতে তো আছে, দুই জায়গায় তো নেই, তাহলে পাবে না, শুধুমাত্র ব্যাচারা আরো বলতে কি প্লাস বসবে না মাইনাস, মাইনাস টু মাইনাস কি করেছো, 8 কমন নিয়ে নিয়েছে স্যার কিছু নেই, যা কেউ নেই তার আছে 1, তাহলে তুমি একটু বসে দেবে। এবার তুমি সিম্পল দেখো, এটা এই ঘরটার এই ঘরটা সেম টু সেম, তার মানে এটা টার্ম ঠিক আছে, তাহলে এই ঘর এই ঘর সেম, তার মানে আমি কমন পাবো। চলো কমন নিলাম, তাহলে আমি এখন কমন নিতেই পারি, আর প্লাস হচ্ছে 1, এটা তো কমন নিয়ে নিলাম, শুধু পড়ে আছে কি 9 আর এটা কমন নিয়ে নিলাম, শুধু পড়ে আছে মাইনাস হচ্ছে 8। তাহলে এই কৌটুকু কি বোঝা গেছে, যার বোঝা গেছে, যার হয়ে গেছে, যারা বুঝতে পেরেছে তারপরটা তুমি করো, নিজে তুমি ট্রাই করো। তাহলে প্রথমে কি হয় বলো বলো, প্রথমে একদম ঠিক 6 এর সাথে 10 কে গুণ, 6 10 কত হবে 7, 6 10 7, 6 এর সাথে 10 কে গুণ করলাম, 6 10 7, 60 ভাঙার পরে তোমাকে কত মিলাতে হবে, 60 ভাঙার পরে কত মিলাতে হবে আগে, চলো যদি কিভাবে মিলাবো। প্রথমে আমি দেখো 2 দিয়ে ভাঙাচ্ছি, 2 কে যদি আমি 60 দিয়ে ভাগ করি তার মানে পাবো 30, সবাই জানে, সবাই জানলে যেন না, মাত্র 60 টাকা ছিল 2 ভাগে দিয়ে দিলাম, কয় টাকা করে তুমি দিবে, সমান 2 ভাগে, তার মানে 30 টাকা করবে। আচ্ছা 15 দুগুণা হচ্ছে কত 30, এটাও জানো যে আমার 30 টাকা ছিল 2 ভাগে দিয়ে দিলাম, কয় টাকা করে দিবে 15 টাকা করে, তাই নিচে 15, তাহলে 3 5 হচ্ছে কত 15, তাহলে 15 টাকা আছে, তুমি 3 ভাইকে তুমি দিতে চাইছো, টোটাল কয় টাকা করে দিবে 5 টাকা করে, তো 3 5 হচ্ছে 15 হয়ে গেল। আচ্ছা এবার তুমি ভালো করে দেখো, আমাকে 11 মিলে দেবে তাই তো, দেখো কত সহজ, দেখো এর থেকে সহজ অঙ্ক হয়, দেখো 2 কোণে কত হয় 4, আর 3 পাচ্ছে কত হয় 15, তাহলে তুমি 15 থেকে তুমি যদি 4 কে তুমি বিয়োগ দাও, 15 থেকে তুমি যদি 4 কে বিয়োগ দাও তাহলে তুমি কত পাবে 11, তাহলে দেখো তো 11 বসেছে কিনা, 15 থেকে 4 কে যদি তুমি বিয়োগ দাও তাহলে তুমি কত পাবে 11 পাবে। আচ্ছা স্যার এটা কঠিন হয়ে গেল, সহজ করে বুঝুন, দাঁড়াও বুঝাচ্ছি, তুমি এখানে 7 আছে হয়ে গেল। এখন যদি আমি বলি এটা কয় দ্বারা কি হচ্ছে, 4 দ্বারা কি হচ্ছে, তাহলে 4 15 হচ্ছে কত 7 হয়ে গেল। 15 থেকে তুমি 4 কে বিয়োগ করো তাহলে তুমি কত পাবে 11, ব্যাস। তুমি এই রাস্তা তুমি অবলম্বন করো আর এই রাস্তা অবলম্বন, ব্যাপারটিতে তুমি বাইকে তুমি একটা ধরো রাস্তা যাচ্ছ, ধরো তুমি একটা তোমার স্কুল যাচ্ছ, তুমি বাইকে যেতে গেলেও তোমার ওই স্কুল পৌঁছে যাবে, আবার সাইকেলে গেলেও পৌঁছে যাবে, সাইকেলে কম বেশি সময় লাগবে, আর বাইকে হচ্ছে কি কম সময় লাগবে, এটা হচ্ছে বাইক আর এটা হচ্ছে স্কুল। তোমাকে ডিসিশন নিতে হবে, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি সাইকেলে যাবে নাকি বাইকে যাবে। চলো এবার ধাই ধাই করবো, এটা যেমন আছে তেমন বসে দাও, তাহলে 6 হচ্ছে কেল স্কোয়ার, তারপরে আগে কাকে লিখবো স্যার এম এন কে লিখবো, কাকে লিখবো এম এন, 11 লিখবেন স্যার না, 15 মাইনাস কত লিখবো 4, না 15 মাইনাস হচ্ছে কত 4 বসিয়ে দিলাম, মাইনাস হচ্ছে কি এন স্কোয়ার আছে তুমি এন স্কোয়ার বসিয়ে দাও, তারপরে কাকে লিখবো যেমন আছে তুমি তেমন বসাবে, এটার সাথে এই পুরো সংখ্যাটার সাথে 15 কে লিখে নিও, তার মানে হবে 15 এন হচ্ছে এন মাইনাস এ মাইনাস হবে প্লাস, আর 4 কে আমি এটা যদি গুণ করি তাহলে হবে 4 এন আর হবে এন মাইনাস হচ্ছে কি 10 হচ্ছে কি এন হয়ে গেল। আচ্ছা এবার বলো দেখি কি কমন হতে পারে, কি কমন হতে পারে, এখানে দেখো 3 দুগুণা হচ্ছে কত 6,
আবার এখানে হচ্ছে 3 5 হচ্ছে কত 15, তার মানে এখানে আছে কত 3, আবার এখানেও আছে কত 3, তাহলে 3 তুমি কমন, তাই তো? চলো তুমি প্রথমে 3টাকে কমন না, সুন্দর দিলাম। আচ্ছা, আর কি কমন? এখানে ইনভার্টার কটা দুটো, এখানে ইনভার্টার কি পাবো স্যার? শুধুমাত্র এই দুটো। প্রশ্ন হচ্ছে এর কি পাবো না, কারণ এখানে তোমার শুধুমাত্র এক জায়গায় পেয়ে আছে, এখানে এর নেই, তার জন্য তুমি এর কমন পাবে না। তাহলে এই আমি যে কমন পাবো না, তাহলে দেখো 3 কমন নিলাম, শুধুমাত্র কি করে থাকলো 2, এর উপর দুটোর মধ্যে একটা নিলাম, আছে কটা একটা, এই মাইনাসটা তুমি সুন্দর করে বসো। 3 কমন নিয়ে নিয়েছো, এর কমন নিয়ে নিয়েছো, শুধুমাত্র কে পড়ে আছে 5, আর কে পড়ে আছে এর পড়ে আছে, হয়ে গেল। এবার বলো কি কমন? আচ্ছা সুন্দর করে এটা যা আছে তাই বসছে, এটা নিয়ে কান্ড করবে না, যা আছে বসছে। আচ্ছা কি কমন? স্যার 2 দুগুণা হচ্ছে কত 4, 5 দুগুণা হচ্ছে কত 10, তার মানে স্যার স্পষ্ট বুঝতে পারছি যে এখানে 2 আছে, আবার এখানেও 2 আছে, তার মানে 2টাকে আগে কমন দিন। আর স্যার কি কমন? এম কমন? না স্যার এম কমন হবে না, কেন হবে না? কারণ হচ্ছে এখানে স্যার এম আছে, এখানে এম আছে, কিন্তু এখানে এম নেই, তার জন্য এম হবে না। এখানে যেহেতু স্যার এন আছে, যেহেতু স্যার এখানে এন আছে, এখানেও আছে, তার জন্য এমটাও কমন। খুবই সুন্দর কথা। তাহলে কয়টা কমন? একটাই, সর্বনিম্ন ছিল। এত ঘুম থেকে বলছেন, এটা বুঝতে পারবো না। তাহলে 2 তো কমন নিয়ে নিয়েছো, এন এ কমন নিয়ে নিয়েছো, শুধুমাত্র কি পড়ে আছে? শুধু হচ্ছে কি এম। আচ্ছা এবার কি হবে? এবার কি হবে? এবার হচ্ছে এই প্লাস আর এই মাইনাস, প্লাস এ মাইনাস এ মাইনাস হবে। দুটো কমন নিয়ে নিয়েছি, দুটা এন এর মধ্যে একটা এন কমন নিয়ে নিয়েছি, শুধুমাত্র কি পড়ে আছে? আই হচ্ছে কি এন পড়ে আছে, কি পড়ে আছে? আই, আর দুটা এন এর মধ্যে একটা এন কমন নিয়েছি, আর একটা এন পড়ে আছে, তার জন্য দেখো তো দুটো ঘরটি সেম হয়েছে কিনা? অবভিয়াসলি সেম হয়েছে, তার মানে 100% আমাদের টাকা পেয়ে ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে এই ঘর ওই ঘর সেম, তার মানে এটা কমন দিতেই পারি। তাহলে আমি বলবো 2 a মাইনাস হচ্ছে কত 5 হচ্ছে n, এটা তো আমি কমন নিয়ে নিলাম।